হুম। তো ক্লাস 6 এর আমাদের পৃথিবী কোন চ্যাপ্টারটা করাচ্ছিলাম রে? আবর্তন। পৃথিবীর আবর্তন মানে কি? পৃথিবীর আবর্তন কথাটার মানে হচ্ছে কি, পৃথিবীর নিজ অক্ষের উপর স্থির থেকে এরকম করে এক পাক, এই যে আমি এক পাক ঘুরলাম না, পৃথিবী ঠিক এই এক পাক ঘুরছে, এটাই হচ্ছে তোর পৃথিবীর আবর্তন। এই পৃথিবী আবর্তন হওয়ার ফলে কিনা কত কিছু হচ্ছে বলতো। প্রথম সেটা হচ্ছে কি, দিন রাত কি হচ্ছে, হচ্ছে না বলতো। হ্যাঁ, হ্যাঁ, যেদিকে সূর্য যেদিকে আছে, একদিন বুঝাইছিলাম। আচ্ছা বলতো, পৃথিবীর কোন জায়গাটায় সব থেকে তার গতি বেশি? নিরক্ষরেখা। কি হবে? নিরক্ষরেখাতে। আর কত কিলোমিটার পার আওয়ার গতি বলতো? 1600। হ্যাঁ 1600 বল। 75 না 50? 1650 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা বলতো, পৃথিবীর পরিধি কত? হ্যাঁ, কত কিমি? 40,000 কিমি। ঠিক আছে। আচ্ছা বলতো, পৃথিবী নিজ অক্ষের উপর এক পাক ঘুরতে কত সময় লাগে তুই বলতো? এটা ভুলার কোনো ব্যাপারই না। রোহিত বলবে এটা, বলতো পৃথিবীর নিজ অক্ষের উপর এক পাক ঘুরতে কত টাইম লাগে? না, 23 ঘন্টা। বাহ, ভেরি গুড। দেখ, আচ্ছা আচ্ছা বলতো, পৃথিবী নিজ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি হেলে থাকে? 66.5। আচ্ছা বল, ছায়াবৃত্ত কাকে বলে? বল। হ্যাঁ তোকে ধরেছি, বল। দাঁড়া, বলতো। হ্যাঁ হ্যাঁ বল। পৃথিবীর যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন, আর যেদিকে আলো পড়ে না সেদিকে হচ্ছে রাত। তার মাঝে যেটা রেখাটা থাকে তাকেই বলে ছায়াবৃত্ত। হ্যাঁ ঠিকই আছে, তোর কিন্তু বইয়ের সাথে কোনো মিল হলো না, কিন্তু এটা ভুল না, এটাও ঠিক হবে, বুঝতে পারলি? হ্যাঁ। বল। আলো ও পৃথিবীর আলো ও রাতের মাঝে যে বৃত্তটা দেখা যায় তাকে বলে কাল্পনিক নিরক্ষরেখা। আর যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন, আর যেদিকে সূর্যের আলো পড়ে না সেদিকে রাত হয়। তারপর আমি ছায়াবৃত্তের কথা বলছি রে পাগল। ও বললো ঠিক, ও ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে। আলো বল, ভালো। আলো কার আলো? হ্যাঁ, আলো কোথায় পড়ছে? পৃথিবীতে। পৃথিবীতে পড়ছে। পৃথিবীর সূর্যের আলো পৃথিবীতে, সূর্যের আলো ও অন্ধকারের মধ্যে একটা সীমারেখা দেখা যায়। এই মানে এই সীমারেখা হলো বরাবর একটা সীমানা আছে, তাহলে ছায়াবৃত্ত হলো, বাট মনের মতো না। বস, বল দেব। সূর্যের আলো যখন পৃথিবীর উপরে পড়ে, যে আরে গুছিয়ে বল না। সূর্যের আলো যখন পৃথিবীর উপর আসে, ঠিক আছে, বা পড়ে, তখন একদিকে দিন হয় একদিকে রাত। এই দিন ও রাত মানে, অথবা আলো ও অন্ধকার মাঝখানে যে রেখাটা থাকে সেই রেখাটাকে আমাকে ছায়াবৃত্ত বলবো। আরে গছ। আচ্ছা এটা বল, তুই বলতো উষা। উষা কি? উষা সূর্যাস্তের আগে। উষা বল। আর সূর্যাস্তের পর গোধূলি। সূর্যাস্তের আগে মানে কি বলতো? সূর্য অস্ত যাওয়ার আগে যখন সূর্যটা উঠে। হ্যাঁ তো ঠিক হয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে যে সূর্যটা উঠে তখন আলো দেখা যায় না, তো সূর্যকে দেখা যায় না, তখন সেটাকে উষা বলবো আর গোধূলি কোনটা বলবো?
ডুবে যায় কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ধরছি। এই ধরনের আমি এখানে কলমটা এখান থেকে নিচে ফেলে দিলাম, নিচে পড়ে গেল, ঠিক আছে। তো কেন বললো বায়ু নাই? কেন কিসের প্রভাবে নিচে বললো বলতো? বল ছি ছি ছি, এটা বলতে পারছিস না? আরে একটা কলম যদি নিচে পড়ে যায়, ধরে আমি এরকম নিচে পড়লাম, তো কি কারণে নিচে পড়লো? তুই পারবে না? কলমটা নিচে এরকম পড়লো, কেন পড়লো? কারণ পৃথিবী কলমটাকে আকর্ষণ করছে না, সেই তুই আকর্ষণের কথা বললি, আর সেই আকর্ষণটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। কি বলবো? হ্যাঁ, কি বলবো? অভিকর্ষ। আচ্ছা বলতো রোহিত, বল অভিকর্ষ কে আবিষ্কার করেছিল? এটা ফের বলতে পারবি সবাই, কিন্তু এই কেন পড়লো এটা বলতে পারবি না। রে আচ্ছা বল, ধরে নে হঠাৎ করে পৃথিবী ঘুরতে ঘুরতে থেমে গেল, কি হবে বল? একদিকে হয়ে যাবে মানে অনেক গরম, মানে একদিকে হয়ে যাবে মানে স্যার বলবো ওটা পৃথিবীটাই একদিকে ওটা ও স্যার আমি বলবো যখন পৃথিবী ঘুরতে ঘুরতে থেমে যাবে, যেদিকে মানে ঠান্ডা হাওয়া সেদিকে বরফের মতো হয়ে যাবে, মানে সেখানে মানুষ থাকতেই চাইবে না, আর যেদিকে গরম হয়ে যাবে সেখানে থাকবে না, মানে মধ্যখানে থাকবে না, এই মধ্যখানে থাকবে। এক সময় এমন অবস্থা হয়ে যাবে যেখানে মানুষ মরে যাবে সব মরে। কারণ দেখ পৃথিবী ধরলে ঘুরছে, তো হঠাৎ করে যদি থেমে যায়, তো একদিকে সূর্য আলো পড়বে, সূর্য আলো পড়তে পড়তে এত গরম হয়ে যাবে, এত রেগিস্তান হয়ে যাবে, বালি বালি হয়ে যাবে সব, ঠিক আছে। কোনো গাছ ফাছ থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, জল শুকিয়ে মাটি মানে পুরো ফেটে যাবে, কেউ বাঁচতে পারবে না। আর একদিকে কি হবে, যেদিকে অন্ধকার থাকবে ওদিকে কি হবে, পুরো অন্ধকার, বরফে বরফ হবে, কি হবে, পুরো বরফে। আচ্ছা দেখ এবার বলি একটা জিনিস, দেখ এই লোকটার নাম হচ্ছে কি ফার্দিনান্দ। হ্যাঁ ঠিক আছে, ফার্দিনান্দ ম্যাগালান। হ্যাঁ, ফার্দিনান্দ ম্যাগালান ও তার সঙ্গীরা 1519 সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করে। মানে ওরা ভাবে কি চল আমরা পৃথিবী প্রদক্ষিণ করবো, দেখি কি হয় না হয়। নৌকা নিয়ে কিন্তু ওরা মানে স্টার্ট করে, চল রে ভাই। হ্যাঁ চুপ চুপ, হ্যাঁ না পৃথিবী কি গোল, তখন ওটা পড়াইছিলাম যে ওরা নৌকা নিয়ে, এরা কি করছিল বলতো, এরা তো জানে। হ্যাঁ না এরা তো জানে যে তোর পৃথিবী গোল আছে, তবু পৃথিবী পরিক্রমা এরা মানে হয় না যে কারো কারো অভ্যাস থেকে চল ট্যুর করব, তো এদের ট্যুরটা হচ্ছে কি পৃথিবী পরিক্রমণ, ঠিক আছে। তো নৌকার ওখানে ফার্দিনান্দ ম্যাগালান আর কয়েকটা বন্ধু নেমে বেরিয়ে পড়লো কত 1519 সালে। অভিযান চলাকালীন 1521 সালে ম্যাগালান মারা যায়। সে কিন্তু হ্যাঁ হ্যাঁ ম্যাগালান কিন্তু কি হয়ে মারা যায়, ঠিক আছে। কত সালে? 1521 সালে। এবং 1522 সালে তার সঙ্গীরা, তুই তো বলছিস কেন? আমি যেটা ধরবো সেটা বলবি। দেখ 1522 সালে তার সঙ্গীরা ফিরে এসে লক্ষ্য করলেন, হিসাব মানে যখন মারা গেল কত 1521 সালে ও মারা গেল, 19 সালে বেরোলো, 19, 20, 21 2 বছর পর কিন্তু মারা গেল। তারা কিন্তু তখনও নৌকাতে আছে, সব খাবার দাবার নিয়ে, হ্যাঁ নিয়ে ও নৌকাতে উঠে গেছে, আস্তে আস্তে আছে। তারপর ও কিন্তু মারা গেল। কে মারা গেল? ম্যাগালান, ঠিক আছে। তারপরে তার সঙ্গীরা 1522 সালে তার সঙ্গীরা আবার দেশে ফিরলো, মানে পুরা ঘুরে দেশে ফিরলো। দেশে ফিরে লক্ষ্য করলো যে তাদের ক্যালেন্ডার মিলছে না, ঠিক আছে। ক্যালেন্ডার কি হচ্ছে না, মানে ক্যালেন্ডার ধরলে 10 তারিখ ছিল, ওই 10 তারিখে আছে, হবার কথা 12 তারিখ হয়ে গেছে 11 তারিখ। ব্যাপারটা কি, ওরা কিন্তু মাথা খারাপ হয়ে গেছে।
তো ওরা বলছে আমাদের তো কোনো হিসাবের ভুল হচ্ছে না, কিন্তু কেন ক্যালেন্ডার মিলছে না? তো একটা কথা ভালো করে বুঝে রাখবি যে পুরো একটা দিন কোথায় গেল, একটা দিন, ঠিক আছে, ওদের কিন্তু হারিয়ে যাচ্ছে। তো একটা দিন কোথায় গেল, কি কি অবস্থা? তো পৃথিবী সবসময় কোন দিক থেকে কোন দিকে পরিক্রমণ করে বলতো? বাহ। তো পৃথিবী সবসময় পশ্চিম পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করে, ঠিক আছে? পৃথিবী সবসময় কোন দিকে পরিক্রমণ করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তো এই পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টা এক পাক খাচ্ছে, তাই সূর্য পূর্ব দিকে উদিত হয়। যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ও পরিক্রমণ করছে, ওই জন্য আমাদের এই যে সূর্য কিনা, সূর্য মামা আছে, পূর্ব দিকে উদিত হয়, ঠিক আছে? বুঝতে পারলে আমার কথাটা? তো আস্তে আস্তে যদি পৃথিবী আস্তে তো ঘুরছে না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তারপরে তো দিন রাত হচ্ছে না, ভালো করে বুঝ। কিন্তু এখানে ঘুরছে, ব্যাপারটা ঘুরছে, তারপরে তো সূর্য দিচ্ছে আবার পূর্ব দিকে পশ্চিমে আছে না, বুঝতে পারলি? পৃথিবী পূর্ব দিক থেকে জায়গা সময় এগিয়ে যেতে থাকে, পৃথিবী পূর্ব দিকে জায়গা সব সময় এগিয়ে থাকে, ঠিক আছে? এই যে পূর্ব দিক আছে কিনা, সব সময় কিন্তু এরা সময়টা এগিয়ে থাকে, কি থাকে? এগিয়ে থাকে। যেরকম দেখ এখানে, এখন ধরে নে, এখন আমাদের এখানে কোথায় যে মালদাতে আছি, ভালো করে দেখ, আমাদের ভারতের এদিকে দেখ, দেখ ভালো করে, এই ভারতটা দেখ, ঠিক আছে? এই যে এখন আমরা এখানে আছি না, আমরা এই মালদা জেলাতে আছি না, প্রথম সূর্য কোথায় উঠেছে বলতো? এটা তো পূর্ব দিক, এদিকে পশ্চিম নাকি, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, ঠিক আছে? তো একটা জিনিস দেখ, পূর্ব দিকে প্রথম তোর সকাল হয়েছে, এই যে আমরা এখানে আছি, একটা জিনিস, এখনো যদিও বাজে 6:30, এখানকার লোক কিন্তু এখনো ঘুমাচ্ছে, এখন কিন্তু এরা সূর্য দেখেনি, জানিস? আধা ঘন্টার হেল্পের আছে, এখানে এখনো অন্ধকার আছে, বুঝতে পারলি ব্যাপারটা? এখনো এখানে অন্ধকার আছে, আর এখানে একদম লোক, হ্যাঁ ওই তো দিল্লি তো এখানে নেই, দিল্লি এখানে হ্যাঁ, আধা ঘন্টার হেল্প। দিল্লিতে এখন তুই ফোন করবি, যদি আরো এদিকে যাস, আরো এদিকে যাস, ঠিক আছে, ওদের এখনো ভোরবেলা আছে, বুঝতে পারলি আমার কথাটা? তো এখানে টাইমটা সবসময় কি থাকে, পাচ্ছে না আগে, আগে থাকে সব সময় সময়টা। এই যে এখানে নাম, একটা রাজ্যের নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? কি নাম? তো তোকে যদি বলে কোন রাজ্যে প্রথম তোর সূর্য ওঠে, কি বলবি? অরুণাচল প্রদেশে। কোন রাজ্যে? আর লাস্টে কে বলতো? গুজরাট। কিরে বাবু? গুজরাট, ঠিক আছে? তো এই অরুণাচল প্রদেশে প্রথম সূর্য ওঠে এবং গুজরাটে শেষে, ঠিক আছে? ওই জন্য এখানে মধ্যখানে একটা এরা পড়াচ্ছি আমি, ঠিক আছে? বুঝতে পারবে কথাটা? তো তো পূর্ব দিকে সবসময় সময়টা কি থাকে? এগিয়ে থাকে, বুঝতে পারলে? ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখ, তাই যত যত পশ্চিম দিকে যাবি তত কি হবে? সময় পিছিয়ে যাবে। যত তুই পশ্চিম দিকে যাবে কিনা, সময় পিছাবে। সময় কি হবে? পিছাবে। সময় পিছাবে, আর এদিকে সময় কি হবে? বাড়বে, ঠিক আছে? বুঝতে পারবে কথাটা? আচ্ছা, 31শে ডিসেম্বর, ভালো করে বুঝ, কাগজের ফুল না, আমাকে ন্যাচারাল ফুল দরকার, পুরো ফুলের গাছ দরকার আমাকে। হ্যাঁ, বাড়ি থেকে কি? রিয়া বানাচ্ছে না? ওকে বলতে হবে বানাতে। হাতের কাছে, হাতের কাছে, এই দেখ পড়া করলে দেখ। দেখ 31শে ডিসেম্বর নাগাদ টিভিতে দেখবে অস্ট্রেলিয়ার মানুষ রাত 12টা বেজে যাওয়ায় 1 জানুয়ারি নববর্ষ উপভোগ করছে। মানে কেউ কি করছে, তোর 31শে ডিসেম্বর রাত 12টায় কেউ খেলা দেখছে। দেখ রে, 31শে ডিসেম্বর কেউ রাত 12টায় খেলা দেখছে, আবার 1 জানুয়ারি কেউ নববর্ষ উপভোগ করছে। মানে 1 জানুয়ারি এখানে আছে, ওখানে কি তো পূর্ব দিকে আছে, ঠিক না? ঠিক আছে? এই যে 1 জানুয়ারি, এই যে 31শে ডিসেম্বর বলছে, 31শে ডিসেম্বর কেউ খেলা দেখছে, ঠিক আছে? 31শে ডিসেম্বর, ঠিক আছে? আর 1 জানুয়ারি
কেউ নববর্ষ পালন করছে না। তো এখানে কে বলতো এটা ফার্স্ট, এটা আগে, এটা পরে নাকি রে, এটা আগেটা পরে, ঠিক না? তো এটা এটা কোন দিকে আছে? একজন তারা কি বলতো, এটা আগে মানে তোর পূর্ব দিকে আছে, এটা কোন দিকে আছে রে? পূর্ব, এটা পশ্চিমে। বুঝতে পারলি আমার কথাটা? দেখ 31শে ডিসেম্বর পরে 1 জানুয়ারি পরে না, তো এটা পূর্ব দিকে আছে, পূর্ব দিকে সবসময় সময় এগিয়ে থাকে। এর কারণ হচ্ছে কি যে অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ, এই যে অস্ট্রেলিয়া দেখে না, হ্যাঁ, কারণ হচ্ছে কি এই যে অস্ট্রেলিয়া এই পূর্ব দিকে কি আছে? অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া তো আছে, হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়া হচ্ছে কি অনেক পূর্বের দেশ, বুঝতে পারলি? আবার আমেরিকা যুক্তরাষ্ট্র 31শে ডিসেম্বর কোথাও সকালবেলা, ঠিক আছে, বুঝতে পারলি? তো ভালো করে বুঝবি। তো পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে থাকলে কি হবে? ক্রমশ সময় পিছিয়ে যাবে। সময় পিছাবে না, আমি একবার বললাম, একবার বলছি, একই দিনের আগের সময় পৌঁছে যাবে, এবং পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যাবে। তুই যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যাস তো কি হবে? সময়টা এগিয়ে যাবে। আর পূর্ব থেকে পশ্চিমে গেলে পিছিয়ে যাবে। পূর্ব থেকে পশ্চিমে গেলে কি হবে? পিছবে। আর পশ্চিম থেকে এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, বুঝতে পারলি? বুঝা গেল এটা? বুঝতে পারলি? আচ্ছা, এই সমস্যা এই ভাবি এই সময়টা তো পিছিয়ে যাচ্ছে, তারিখও পিছিয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা সমাধানের জন্য মূলমধ্য রেখার ঠিক বিপরীত, আমরা মূলমধ্য রেখা পড়েছি না? মূলমধ্য রেখা কোনটা বলতো? এই যে উপর থেকে নিচে মূলমধ্য রেখা কোন দিকে, পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে আছে বলতো? পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে মূলমধ্য রেখার অক্ষরেখা তাহলে কোন দিকে? কি হবে রে? কি হবে রে? উত্তর থেকে দক্ষিণে। আইডিয়াই মারছিস, আইডিয়াই তো মারছিস। এত পড়ায় তোদের মানে সব বেকার করে দিলাম আমি, এত বুকে পড়ায় বেকার হয়ে গেল সব। আমি বলেছিলাম কি এটা যদি পৃথিবী হয়, এটা যদি পূর্ব দিকে, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এই যে এগুলো রেখা, এগুলো রেখা হচ্ছে কি সমান্তরাল, এগুলো হচ্ছে সমান্তরাল, এগুলো রেখার নাম কি? অক্ষরেখা। অক্ষরেখা সেদিন মিলে বুঝে গেলি ভালো করে, কে বলছো না ভালো করে বুঝলাম বলে। অক্ষরেখা, অক্ষরেখাটার মধ্যে যে সব থেকে যে বড় রেখাটা তার নাম হচ্ছে কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা। তার মধ্যে আরেকটা এখানে রেখা আছে যার নাম হচ্ছে কি? কর্কট ক্রান্তি রেখা। আরেকটা এখানে রেখা আছে মকর ক্রান্তি রেখা, আছে না? এবার এগুলো হচ্ছে কি অক্ষরেখা, নিরক্ষরেখা। আরেকটা পৃথিবী আঁকি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে অনেকগুলো রেখা আছে। এগুলোকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা। কি বলবো? এই রেখাগুলো বলবো, এগুলো আছে কি উত্তর থেকে দক্ষিণে, পূর্ব পশ্চিম। এদের উত্তর থেকে সৃষ্টি হয়েছে, নিচের দিকে দক্ষিণে যাচ্ছে। তো এদের এরা দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা, ঠিক আছে? তো এটা উত্তর থেকে দক্ষিণে না। আর দ্রাঘিমা রেখা যে মেন রেখা তার নাম হচ্ছে কি? মূল মধ্য রেখা। কি রে? মূল মধ্য রেখা। এগুলো পড়াইনি আমি, পড়াইনি তো কেন বলতে পারলি না? এই রে কেন বলতে পারলি না তুই? দেখ তারপরে দেখ, তো এসব সমস্যা সমাধানের জন্য মূল মধ্য রেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে, কত ডিগ্রি? 180 ডিগ্রি অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে। মানে একটা এমন একটা রেখা ঠিক করা হয়েছে কিনা, এই প্রশান্ত মহাসাগরে এমন একটা এরকম করে রেখা ঠিক করা হয়েছে, এরকম করে, ঠিক আছে, যে এদিক থেকে এদিকে আসলে তোর কি হবে? সময়টা পিছিয়ে যাবে। আর এদিক থেকে এদিকে গেলে কি হবে? সময়টা আগে যাবে। মানে এই রেখাটা হচ্ছে ডেট চেঞ্জ। এই রেখাটা পার হলে কি হবে? ডেট পরিবর্তন হয়, ঠিক আছে, পরিবর্তন হবে, ঠিক আছে। এদিকে যদি 31 থাকে তো এদিকে কি হবে? 1। এদিকে যদি 2 থাকে তো এদিকে হবে 1। বুঝতে হবে আমার কথাটা? বোঝা গেল?
হ্যাঁ, তো এদিকে এদিকে আমি তো বললাম যে এদিকে হচ্ছে পূর্ব, ভালো করে বুঝবি, এদিকে পশ্চিম, ঠিক আছে। তো পশ্চিম থেকে পূর্ব দিকে কি হবে, গেলে গেলে কি হবে, সময়টা আগে, পশ্চিম থেকে পূর্ব দিকে এগোবে আর পূর্ব থেকে পশ্চিমে পিছবে। বুঝতে পারছিস আমার কথাটা, ভালো করে বুঝ কিন্তু। পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে কি হবে, আগে দিকে আগে যাবে, আর পূর্ব থেকে পশ্চিমে গেলে কি হবে, পিছ হবে। তো এখানে যদি তোর ধরনের আজকে ধরনের 5 তারিখ, ঠিক আছে, আজ ধরনের কত তারিখ রে, 14 তারিখ যদি থাকে, তো এই দিনটা কত হবে, 15 তারিখ হবে না, হ্যাঁ 15 হবে তো নাকি, যদি এটা 14 থাকে এটা কত হবে, 13 হবে। বুঝতে পারলে আমার কথাটা, হ্যাঁ। আচ্ছা এবার দেখ, তো এটাকে বলা হয়, এই যে রেখাটা, এই যে রেখাটা, ঠিক আছে, এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। কি কোন রেখা বলা হয়, আচ্ছা আন্তর্জাতিক, আন্তর্জাতিক তারিখ রেখা কি হয় বলতো, ডেট চেঞ্জ হয়, ঠিক আছে, আন্তর্জাতিক তারিখ রেখা, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ দেখ আরো জিনিস আছে, আন্তর্জাতিক তারিখ রেখা, ঠিক আছে। তো কিন্তু এই তারিখ রেখা কোথাও বাকি দেওয়া হয়েছে না, আমি তো আন্তর্জাতিক তারিখ রেখা এরকমও করতে পারতাম না রে, পারতাম না। তো এই তারিখ রেখা কেন বাঁকানো হয়েছে বলতো, কারণ এই যে এটা আছে তোর প্রশান্ত মহাসাগরে, এই তারিখ রেখা কোথায় আছে, প্রশান্ত মহাসাগরে। তো মহাসাগরে না অনেকগুলো দ্বীপ টিপ আছে, মানে তোর একদম সমুদ্র বরাবর নিয়েছে, ঠিক আছে। ধরুন এখানে একটা দ্বীপ পড়ে গেল, ঠিক আছে, এখানে একটা দ্বীপ পড়ে গেল, তো এখানে ভাববে এখানকার লোকজন, এখানে যে লোকজনগুলো থাকবে, এখানকার আলাদা ডেট পালন করবে, আর এখানকার লোক আলাদা, একটা গোলযোগ সৃষ্টি হবে। বুঝতে পারলে আমার কথাটা, দেখ এদিকে বুঝ, এখানে যদি আন্তর্জাতিক তালিকাটা বাঁকানো কেন হয়েছে, মানে সোজা করে কেন, ধরুন আন্তর্জাতিক তালিকা সোজা করে দিতে পারতো নাকি, তো বাঁকানো কেন হয়েছে, কারণ এই যে এখানে এই যে তোরা দেখতে পাবি, এই যে আন্তর্জাতিক তারিখ এটা আছে না, আছে তো নাকি, এটা আছে তো, এটা দেখ, এই যে ছোট 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 দ্বীপ দ্বীপ আছে, যদি আমি কোনো দ্বীপের মধ্য দিয়ে নিয়ে যাই, তাহলে এখানকার লোক আর এখানকার লোক কিন্তু গোলযোগ সৃষ্টি হবে। কেন বলতো, আজকে ধরলে 15 তারিখ, এখানে 14 তারিখ, হবে না গোলযোগ, অফিসিয়াল কাজ, যে কোনো আদার সম্পূর্ণ কাজে কি হবে, এদের মধ্যে একটা ডিবেট সৃষ্টি হবে, একটা ঝামেলা ক্যাচাল সৃষ্টি হবে, ঠিক আছে। এই জন্য এই তারিখ রেখাটা কোনো দ্বীপের মধ্য দিয়ে না গিয়ে একদম ডাইরেক্ট সমুদ্রের মধ্য দিয়ে গেছে। কার মধ্যে গেছে, কোন সমুদ্র বলতো, প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে গেছে। তো এখানে কি বলা আছে, 180 দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ কল্পনা করা হলেও স্থলভাগের মানুষের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধা করা হতো, ঠিক আছে। প্রথমে 180 দ্রাঘিমা রেখার উপর দেওয়া হয়েছিল আন্তর্জাতিক তারিখ, কিন্তু মানে দ্রাঘিমা রেখা তো এরকম না, এই যে 180 দ্রাঘিমা রেখা তো এরকম না, তো এর মধ্যে কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু দিন ও তারিখের মধ্যে কিছু কিছু স্থল ভাগে, যেখানে মানুষজন বসবাস করে, সেখানে কিন্তু অসুবিধা হয়, ঠিক আছে, অসুবিধা আছে। এই সুবিধার যে দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ ও জলভাগের মধ্যে উপর দিয়ে করানো হয়েছে, মানে স্থলভাগ এড়িয়ে, স্থলভাগ ছাড়া কোথা কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে বলতো, জলভাগ দিয়ে, ঠিক আছে। জলভাগ দিয়ে কেন নিয়ে যাওয়া হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা, বুঝতে পারলে আমার কথাটা, বোঝা গেল না। আচ্ছা, এখান থেকে শুরু হয় নতুন তারিখ, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে সেই তারিখ ঘুরে এসে আবার একই এখানে শেষ হয়, মানে পুরো ঘুরে আবার এখানে একই শেষ হয়। আবার জাহাজ ও প্লেনে করে রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয়। তুই যদি এখানে তুমি আছিস, ঠিক আছে, এবার জাহাজে তুই উঠবি, ঠিক আছে, কোথায় উঠবি, জাহাজে, একদম পুরো জাহাজে যখন উঠবি প্লেনে, ঠিক আছে, এই যে প্লেনে যখন উঠবি, তো প্লেনে ধরলে আজকে তুই 15 তারিখে উঠলি, আজকে 2 ঘন্টা পর পৌঁছে গেলি এখানে, ঠিক আছে, এখানে কোথায় পৌঁছলি, এখানে পৌঁছে গেলি, হ্যাঁ এখানে এখানে পৌঁছে গেলি, হ্যাঁ এখানে যে পৌঁছে গেলি, তো এখানে তারিখটা কি থাকে বলতো, তুই 15 তারিখে পৌঁছালি, কিন্তু পৌঁছে যাবি তুই 14 তারিখে, বুঝতে পারলি, 15 তারিখে পৌঁছাবি, এটা কে বলতো, কে আছে এটা রে, রোহিত, হ্যাঁ। তো এই 15 তারিখে পৌঁছাবে, কিন্তু আর যদি একজন ধরেন একজন এখানে আছে, এই জাহাজে উঠলো, এ আছে 13 তারিখে, ঠিক আছে, গিয়ে পৌঁছাবে কত তারিখে বলতো, 14 তারিখে, 2 ঘন্টার মধ্যে ডেট চেঞ্জ, বুঝতে পারলি। আচ্ছা, তোমাদের ঘড়িতে যদি তখন বিকেল 4টা হবে, তখন তারিখ 12 পর বিকেলে 4টায় থাকবে, পাল্টে যাবে না, ঠিক আছে, তারিখটা কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে। এবার দেখ, এবার সব থেকে ইম্পর্টেন্ট, কোন দ্রাঘিমা রেখার মাথার উপর যখন সূর্য আসে, মানে ধরেন এটা দ্রাঘিমা রেখা, তো সবগুলো দ্রাঘিমা রেখা বললাম না, যখন এদের মাথার উপর, মানে পুরো খাড়া,
ঠিক আছে, পুরো একদম পুরো যদি মাথার উপর যেরকম আমাদের 12টা বাজে সূর্য আসে না, তো কোনো দ্রাঘিমা রেখার উপর যদি মাথার উপরে সূর্য আসে, ঠিক আছে, তো ওই দ্রাঘিমা রেখার অবশিষ্ট প্রত্যেকটি জায়গার সময় হয় কি 12টা, হয় না? যখন এই মাথার উপর সূর্য আসবে তখন টাইম কখন হয় 12টা। এই দ্রাঘিমাকে বলা হয় মেরিডিয়ান। কি বলা হয় বাবু? মেরিডিয়ান। ঠিক আছে, MERIDIAN, মেরিডিয়ান। ঠিক আছে, মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ। মেরিডিয়ান হচ্ছে কি বা মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে কি বলতো? নুন, নুন বলে না দুপুর বেলা, দুপুর, একে বলা মেরিডিয়ান বা মধ্যাহ্ন, গ্রিকে তো মধ্যাহ্ন বলা হয় বা নুন বলা হয়। ঠিক আছে, দুপুর 12টা থেকে, ভালো করে বুঝবি কিন্তু, দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা কোনো স্থানের স্থানীয় সময়। দ্রাঘিমার বদলে সেখানে বলা হয় স্থানীয় সময়। দ্রাঘিমা বদলালে কি হয়? স্থানীয় সময় বদলে যায়। একটা দেশ, রেলগাড়িতে উঠেছিস তোরা? রেলগাড়িতে দেখবি আমাদের যে ঘড়িতে এরকম ঘড়ি নাই, কোন ঘড়ি আছে বলতো? হ্যাঁ, 13, 14, 15, 24টার ইয়ে আছে। ওর কি আছে? 24টা তোর সংখ্যা আছে। তো একটা সময় না, পুরো আমাদের অল ইন্ডিয়াতে কিন্তু একটাই সময় আছে, মানে রেলগাড়ি, রেলের যে টাইমটা অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে কিন্তু অসুবিধা হয়। তাই দেশের মাঝখানে কোনো দ্রাঘিমা স্থানীয় সময়কে সারা দেশের মানে দেখ আমাদের যে ভারত আছে, ঠিক আছে, একটা জিনিস কিন্তু বুঝার ব্যাপার আছে। ঠিক আছে, দেখ আমাদের যে এটা ভারতটা আছে, ভারতে কি না, এই যে আমি কি বললাম, কোন দ্রাঘিমা রেখা যদি একদম মাথার উপরে যদি সূর্যটা থাকে তখন কি বাজবে? 12টা বাজবে। ঠিক আছে, তো এখানে দেখ, এখানে দ্রাঘিমা আছে, এখানে দ্রাঘিমা আছে, এখানে দ্রাঘিমা আছে। আমি যদি এই দ্রাঘিমায় ধরে মাথার উপরে আসলো সূর্যটা, এখানে যদি আমি 12টা ধরে নিই, ঠিক আছে, আর এখানে তো না ধরে কিন্তু ক্যাচাল হবে। ওই জন্য এখানে ধরলে 6টা বাজলো, আর এখানে ধরলে এখানে ধরলে 6টা বাজলো, ঠিক আছে, এখানে ভোরবেলা আছে। বা এখানকার মানুষ 10টা বেজে চলে গেল অফিস, ঠিক আছে, আর এখানকার মানুষ এখন ঘুম থেকে উঠছে। তো একটা কিনা ঝামেলার, আমার দেশটা তো আমাদেরই নাকি, আমাদের পুরো ইন্ডিয়াতে একটাই টাইম রাখতে হবে, একটা সব। ওই জন্য এই যে একটা দ্রাঘিমা রেখা আছে, যেটা হচ্ছে কি 82°30'। 82°30'। এই দ্রাঘিমা রেখাকে আমাদের প্রমাণ সময় ধরা হয়। কি ধরা হয়? তো দেখ এই যে এখানকার মধ্যে আমাদের দ্রাঘিমা রেখা, এই যে ম্যান যে ভারতকে যদি কাটিস, ঠিক আছে, এরকম করে করে করে, এখানে এই যে এই দ্রাঘিমাটা কত আছে বলতো? 82°। এই দেখ এখানে 80° আছে না, দেখ এই যে দেখ 80° আছে না, 80 আছে তো, 80 আর 2 82, 82°30' দ্রাঘিমায় ভারতের হচ্ছে প্রমাণ সময়। ভালো করে মুখস্থ করবি কিন্তু, ভারতের প্রমাণ সময় কত রে বাবু? 82°। কত বল, বলবি না? 82°30'। ঠিক আছে, 82°30' হচ্ছে কত? ভারতের প্রমাণ সময়। ভারতের প্রমাণ সময়। ঠিক আছে, পরীক্ষায় আসবে ভারতের প্রমাণ সময় কত, কি বলবে? একে বলে প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, 82°30'। দেশের, এটা কি আছে? দেশের মাঝখানে, একদম মাঝখান বরাবর। দেখ দেশের মাঝখান বরাবর কিন্তু এই দ্রাঘিমা এখানে কিন্তু গেছে, ওখান থেকে টাইমটা ধরা হয়েছে। ঠিক আছে, 82°30'। যদি এদিক ওদিক ধরা হতো তো সময়ের ক্যাচাল হতো। এবার লাস্ট একটা টপিক, ঠিক আছে। আচ্ছা, রেল স্টেশনে কি হয়? 24 ঘন্টা করে দেখা যায় না? তো 3টাকে যদি তখন ট্রেন স্টেশনে 3টাকে কি 3টাকে যদি আমি 3টা 30 হয়, ঠিক আছে, মানে 3টা যদি এরকম হয়, দুপুর 3টাকে আমরা তখন কি বলবো বলতো? রেল স্টেশনে 15টা বলবো না? হ্যাঁ, 12 আর 3 কত হচ্ছে? 15 না? রেলে কি থাকে? এটা 15টা থাকে। ঠিক আছে, 12টার সময় কি থাকে বলতো? দুপুর 12টার সময় কি থাকে? দুপুর 12টার সময় 12টা থাকে। ঠিক আছে, আর যখন রাত 12টা হয় কিনা, রাত 12টা, রাত তখন কি 00 থাকে, 00 থাকে। বুঝতে পারলি? রেলের ঘড়িতে এরকম থাকে, থাকে না? 00 দেখেছিস কোনোদিন ঘড়িতে? রেলের 00 দেখেছিস? মানে তখন রাত 12টা কিন্তু রেলের ঘড়িতে।
একটা এর মানে তাহলে দেখেছিস তাহলে শূন্য শূন্য, যখনই তোর মানে শূন্য শূন্য দেখবি এর মানে হচ্ছে তোর কি 12টা বাজে গেল, রাত 12টা। আর যখন আচ্ছা দেখ এবার ভালো করে বুঝবি, হ্যাঁ। রাত 12টা থেকে কিরে, রাত 12টা থেকে তোর দুপুর, দেখ রে দেখ রে দুপুর 12টা, রাত 12টা থেকে দুপুর 12টা হচ্ছে কি তোর এন্টি মেরিডিয়ান, কি রে এন্টি মেরিডিয়ান বা এএম। আমরা লিখি না এএম আর পিএম, লিখি না এই দেখ রে, ঠিক আছে দেখা গেছে, এটা দেখে নে। রাত 12টা থেকে দুপুর 12টা কি হচ্ছে, এটা মুখস্থ করবি কিন্তু। রাত 12টা থেকে দুপুর 12টা কি হচ্ছে বলতে অ্যান্টি মেরিডিয়ান মানে এএম। এবার বল এখন কি চলছে তাহলে এম। আচ্ছা আমি পিএমটা বুঝিয়ে দিচ্ছি তাহলে। এবার দেখ দুপুর 12টা থেকে, ঠিক আছে 12টা থেকে তোর রাত 12টা, এটা হচ্ছে কি পোস্ট মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান, ঠিক আছে বা পিএম, ঠিক আছে বা পিএম এটা। হ্যাঁ বল এবার আমি এখন ধরছি, বলতো এখন তাহলে এম না পিএম? এম। আচ্ছা বলতো সন্ধ্যা 6টা এম না পিএম? হ্যাঁ পিএম। আচ্ছা বলতো রাত 12টা এম না পিএম? হ্যাঁ এম। 12টা 1 তখন কি হবে বল? হ্যাঁ পিএম। এম এম না পিএম? হ্যাঁ রাত 12টা 1, রাত 12টা 1। দেখ রাত 12টা থেকে দুপুর 12টা, 12টা 1 বেজে গেছে মানে কি এম হবে না? রাত 12টা থেকে তোর দুপুর 12টা পর্যন্ত কি হবে এম, আর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কি হবে পিএম। ভালো করে বুঝলি, বুঝতে পারলি কি বুঝতে পারলি না তুই? এটা তো আসবে, ঠিক আছে। আজকে তাহলে তোর এই চ্যাপ্টারটা শেষ হলো, হ্যাঁ ঘুরে দেখায় না।